আমি শাহজাহান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইজ, আজকে অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে চলে আসছি। আমার ফেভারিট ব্লগ হবে আই থিঙ্ক। আমি এর আগে একটা ব্লগে বলছিলাম ওয়াটারমেলন চ্যালেঞ্জ ব্লগ করবো, বাট আমি ওইটা বলার পরে অনেক ব্লগাররাই করে ফেলছে অ্যান্ড এই জিনিসটা আমার একদম পছন্দ হয় না। সো এই জন্য আমি ওই ব্লগটা একদম করেই নাই। তাই আমি একটা ইউনিক আইডিয়া নিয়ে চলে আসছি, ইটিং অনলি ওয়াটারমেলন ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। অ্যান্ড গাইজ দেখো আমার আউটফিটটা কত সুন্দর। তোমরা যদি এরকম টাইপের কাস্টমাইজ ডিজাইন করে কিছু গেঞ্জি নিতে চাও তাহলে আমি এই সাইডে তাদের পেজের লিংক দিয়ে দিব, তোমরা চেয়ে নিতে পারো। তো যাই হোক, আমি যেহেতু ইটিং অনলি ওয়াটারমেলন ফর 24 আওয়ার্স করবো, তার আগে আমার কি লাগবে? ওয়াটারমেলন। সো আমি এখন যাবো ওয়াটারমেলন নিয়ে আসবো। সো লেটস গো। তো গাইস ফাইনালি আমি আর সানজিদা নিয়ে আসলাম ওয়াটারমেলন। তুমি তো আমার থেকে আমার ওজন বেশি নিয়ে নিছি, কম ওকে ছোট তরমুজগুলো দিছি। যাই হোক গাইস, এগুলো জাস্ট অ্যাক্টিং তরমুজ আমার বড় বোন এবং আমার আম্মু যে নিয়ে আসছে। আর এগুলো আমরা বুঝি না, পরে দেখা যাবে সাদা বা পচা তরমুজ। বুঝলাম না, ইটিং ওয়াটারমেলন ফর 24 আওয়ার্স আমার চ্যালেঞ্জ, তোমার রেড ফুড চ্যালেঞ্জ। তুমি আমার তরমুজ টাকা দে সোসা। কি মজা গাইস, সমস্যা নাই। কাট খাজিস গাইস, মুখের সামনে তো নিতে হয়, বলো তো। আমি ব্লগটা শুরু করি না, আমি ব্লগটা শুরু করি পরে খাও। তোমরা সবার রাখো। হ্যাঁ, রেড কালারটা আচ্ছা, সেই এখন ওর গালেরটা এটাই কামড় দিয়ে দিই, দেখা। কিন্তু আমাকে কোনো তরমুজই দিতাছে না। গাইস দেখো একদম রেড ওয়াটারমেলন। সো এখন বেশি কথা না বলে ব্লগটা শুরু আচ্ছা, করি। আইডিয়া তো আমার রেড চ্যালেঞ্জে তো তোমার তরমুজ দিয়ে কাজে লাগাই দিতে পারবো। বললে তুমি বলতেছো তুমি আমার মানে খাবারগুলো খাবা? হ্যাঁ, অবভিয়াসলি আমার Guys, রেড চ্যালেঞ্জে আমি কেন ও খাবো আজকে ব্লগ করতেছে ইটিং অনলি রেড ফুড ফর 24 আওয়ার্স। আর ও হচ্ছে ইটিং অনলি তরমুজ ফর 24 আওয়ার্স। Watermelon। বাহ, দুইজনে আজকে 24 আওয়ার্স এর। কি যাই হোক গাইস, এখন ভালোই সকাল হলো। বেশি দেরি না করে এখন আমরা বানাবো ব্রেকফাস্ট। সো লেটস গো। তো গাইস ফাইনালি চলে আসলাম আমার ব্রেকফাস্ট বানানোর জন্য। তো তার আগে দেখাই কি, দেখেন গাইস আমি নতুন একটা কি বলে হেডব্যান্ড কিনছি, যেটা কিনা খুব সুন্দর, আজকেই কিনছি। তো যাই হোক, কি ডিস্টার্ব এখন তোমাকে নট অ্যালাউ, ইউ আর রাইট নাও নট অ্যালাউ। তো যাই হোক, সকালে হচ্ছে আমি একটু সিম্পল কিছুই খাবো, কারণ তরমুজ যেহেতু, তো এটা চাইলেও তো আর অন্য অনেক কিছু বানানো যাবে না। বাট যতটুকু পসিবল আমি বানাচ্ছি বা ডিফারেন্ট করে মানে খাওয়ার চেষ্টা করবো। তো এখন আপনাদেরকে সিম্পল একটা ব্রেকফাস্ট করে দেখাবো। তো ফার্স্ট আমি কি বানাবো আমার আশেপাশে অলরেডি দেখে আই থিঙ্ক বুঝে গেছেন। এখন আমি বানাবো হচ্ছে জুস, অ্যান্ড সাথে কি খাই ওইটা দেখতে হলে ফুল ব্লগটা দেখতে হবে। তো এই দুইটা হচ্ছে কি, আমি একটা খাইছি, আমার ফ্যামিলি মেম্বার একটা খাইছে, তার জন্য এগুলোর উপর একদম এই অবস্থা। তো এখন হচ্ছে আমি একটা কাট করব, এটা কাট করি। আর তাও কিন্তু নর্মাল জুস খাবো না, স্পেশাল জুস খাবো, কারণ আমি মানুষটাই স্পেশাল। আমি যদি স্পেশাল জুস না খাই তাহলে কি হবে? তো ফার্স্ট আমার তরমুজটা কেটে নিব, তারপরে এরকম একটা সাইড থাকবে, এটা মেইনলি আমাদের জুস খাওয়ার কাপ। তো ভিতরে যেগুলো আছে আমরা ওগুলো সব কেটে কেটে বের করব। তো আমি এইভাবে করে ভিতরে যেই অংশটুকু আছে ওগুলো বের করে নিচ্ছি। ভিতরে অংশটা কি আমাকে খাওয়াচ্ছ না? নেভার, এটা আমি জুস বানাবো ভিতরের অংশটুকু দিয়ে। তো গাইজ আমার অলমোস্ট কাটা ডান, এন্ড আমি দিয়ে দিচ্ছি। তো গাইজ এখানে হচ্ছে আমি একটা তরমুজ কেটে নিয়েছি, কারণ সারাদিন এই জন্য তরমুজের জুস খাবো, তো এই জন্য বেশি করে জুস বানাবো। এবং এতটুকু হচ্ছে কি বেশি করে ব্লেন্ড করব, কারণ আমি একটু তরমুজের জেলিও বানাবো। সো তোমরা অবশ্যই ফুল ব্লগটা দেখবা, ওকে? এখন হচ্ছে আইস দিয়ে দিচ্ছি একটু। এখানে একদম ক্লিন আছে, সো এখানে রাইস দিতে পারি। তরমুজের গাড়ি নিয়ে বসে। ইয়েস। সো আপাতত এই কয়টাই দিব। তারপর হচ্ছে এতটুকু পানি দিয়ে দিব, কারণ পানি ছাড়া কখনোই পসিবল না। ওকে, সো নেক্সটে দিয়ে দিব আমি হচ্ছে গুঁড়া দুধ, কারণ এটাতে টেস্টটা বেটার আসে। 2 চামচ দিয়ে দিলাম। মহাব্বতী শরবত? নো, নট মোহাম্মদি শরবত, দিস ইজ ওয়াটারমেলন জুস। ওয়াটারমেলন সুগার। কিকু ডিস্টার্ব না করলে হয়ই না। সো নেক্সট দিয়ে দেবো সুগার হালকা করেই দিব। আমি জাস্ট হচ্ছে একটু টেস্টটা বাড়ানোর জন্য দিচ্ছি, 2 চামচ দিলাম। না দিলেও চলে, যারা ডাইটে একদম দেন না, কারণ তরমুজ যদি মিষ্টি হয় তাহলে সুগারের প্রয়োজন নেই, বাট আমি টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এটাকে ব্লেন্ড করব, তো ব্লেন্ড করে নিয়ে আসতেছি। তো গাইজ আমাদের জুসটা রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ছেঁকে নিব, যাতে হচ্ছে সিডসটা না থাকে। হোপফুলি মজা হবে।
গাইস দেখেন না, মেহমান হাজির বানাইতে না বানাইতে পারবে না, খাওয়ার বেলা আছে, ও হচ্ছে খুবই অলস। আর আজকে শান্তিতার জন্য বেটার। একদম ভালো হয়েছে, তুমি লাল লাল। তো গাইস ফাইনালি অনেক কষ্টের পর আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে আসছি। এখানে হচ্ছে আমি জেলি বানানোর জন্য কিছু জিনিস রেডি করছি, জাস্ট তরমুজের জুস আর কি, তারপরে আগার অ্যাড করে জেলি হয়ে যাবে। তো এটা একটু পরে বানাবো। আপাতত আমার অনেক বেশি ক্ষুধা লাগছে, কারণ তরমুজ দেখে আর লোভ সামলানো যাচ্ছে না। তো এখানে হচ্ছে আইস, আমি এটার মধ্যে আইস দিয়ে দিব, এটা ভিতরে একদম ফাঁকা। সো ফার্স্ট আইস দিয়ে নিই। তো আইস দেওয়া ডান। এখন দিব হচ্ছে আমি তরমুজের জুস। এটা খাওয়ার জন্য আমি অনেক এক্সাইটেড। রেস্টুরেন্টে যেগুলো খাই ওগুলো আমার পার্সোনালি একদমই ভালো লাগে না, চিনি ভরা আর একদম পানি পানি থাকে, মনে হয় শুধু পানি দিছে আর ফুড কালার। তো যাই হোক, এখন দেখা যাক বাসারটা কিরকম হয়। অ্যান্ড আমি বাসায় ফর দ্য ফার্স্ট টাইম ওয়াটারমেলন ড্রিঙ্কস বানায় খাচ্ছি আর কি। সো হোপফুলি মজা হবে। ও মাই গড, দেখতে কত সুন্দর লাগতেছে না জানি, খাইতে কত বেশি মজা হবে হোপফুলি। দেখা যাক। অ্যান্ড গাইজ, আমি যেহেতু তোমাদেরকে বলছিলাম যে ব্রেকফাস্টটা আমি সিধা সাদা করবো, তো ব্রেকফাস্ট হচ্ছে আমার এই ওয়াটারমেলন জুস অ্যান্ড হচ্ছে ওয়াটারমেলন, বাট লাঞ্চ এবং ডিনারটা খুব স্পেশাল হবে, এবং হচ্ছে ইভিনিং স্ন্যাক্সও। সো তোমরা ব্লগটা কিন্তু দেখবো, ওকে? সো এখন হচ্ছে আমি এটা খাইয়ে দেখি কিরকম হয়েছে। অ্যান্ড আজকে 24 আওয়ার্স কিন্তু আমি অনলি ওয়াটারমেলন জুসই খাবো, ওকে? এটা এত বেশি মজা হয়েছে বলার বাহিরে। ও মাই গড গাইস, এটা বানানো কিন্তু খুবই ইজি ছিল, বাট রেস্টুরেন্ট এরকম কেন করে আমি জানি না। আজ পর্যন্ত যতবারই ওয়াটারমেলন জুস খাইছি খুবই জঘন্য ছিল। এরপর থেকে আমি বাসায় বানাই খাবো ভাই। আর আপনারাও অবশ্যই ট্রাই করবেন বাসায়, অনলি 2 চামচ গুঁড়া দুধ এবং 1 চামচ চিনি দিয়ে। অনেক মজা, ট্রাস্ট মি। আমি নেক্সট থেকে এটাও অনেক বেশি খাবো। লাইফে ফার্স্ট টাইম জুস বানাইলাম, এখন থেকে রেগুলার বানাবো। তো এখন ওয়াটারমেলন খাবো, এটা কার না ফেভারিট, বাট আমার একটু বেশি ফেভারিট। এই জন্য আমি গেঞ্জি পরছি এবং 24 আওয়ার্স ওয়াটারমেলন চ্যালেঞ্জ নিয়েছি। গাইস খাবে না? তোমরা যদি খাইতে পারতা তোমাদের সবাইকে সব তরমুজই দিয়ে দিতাম আমি, ঠিক আছে? বাট খাইতে পারবো না, কি করার? আমি খাই, তোমরা দেখো, আমি খেলে তোমাদের খাওয়া হয়ে যাবে। ওকে গাইস, আমি আমার ব্রেকফাস্টে এনজয় করি, তারপর তোমাদেরকে জেলি বানিয়ে দেখাবো, ওকে? আর জেলিটা আমি এখন বানিয়ে রেখে দেবো, বাট খাবো হচ্ছে ইভিনিং। তো গাইস, ফার্স্টে আমি অনলি তরমুজের জুসটা দিয়ে দিই, তারপর আমি শুধু 1 চামচ আগার আগার পাউডার দিয়ে মিক্স করি, তারপর আমাদের জেলিটা হয়ে যায়। তো গাইস, আমার জেলি বানানো শেষ। জেলি বানানো খুবই ইজি, জাস্ট 2 চামচ আগার আগার দিলেই হয়। সো এখন দেখা যাক ফাইনাল লুকটা কিরকম আসে। ইটস লুক সো গুড, মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি, বাট এখন আমি চাইলেও খেতে পারবো না, গরম এবং জেলিও হয় নাই। সো এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। এরপরে আমি এটা ইভিনিংয়ে খাবো, তার আগে একটু পরেই লাঞ্চ করবো। সো লাঞ্চের জন্য আমি অনেক এক্সাইটেড। তো এটা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিব। তো যাই হোক, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে লাঞ্চে। তো গাইস, এই হচ্ছে আমার বিকালের লাঞ্চ। কি বানাবো কি করবো কিছুই বুঝতেছিলাম না। তাই ভাবলাম যে তরমুজই খেতে হবে, অন্য কিছু খেতে পারবো না, তাই জাস্ট তরমুজই নেই, জাস্ট একটু অন্য ওয়েতে করার চেষ্টা করি। তো এই হচ্ছে আমার তরমুজের ললিপপ। অনেক মজা, বাট আজকে আমার একটু পিৎজা খেতে মন চাইতেছে। আমি জানি না, তরমুজ রান করার আগে ভাবতেছিলাম তরমুজই, আমি তরমুজ খুব পছন্দ করি, খুব ইজিলি করে ফেলবো, বাট এখন বুঝতেছি না, আসলেই অনেক হার্ড। তো এটার একটা চোখ তো খেয়ে ফেললাম, সবকিছুর স্বাদই সেম, এটা কি আর কি হবে? তো এখন এটা একটু ডিফারেন্ট ওয়েতে খাই। এটা হচ্ছে স্টেক তরমুজের। যারা খাও নাই তারা অবশ্যই বাসায় ট্রাই করো। যারা 24 আওয়ার্স তরমুজ খেতে হবে তারা এই কাজটা করে আর কি করবা, ডিফারেন্ট হইলে তো খেতে হবে। নাইফ দিয়ে কাটতেছি, খাবা গাইস তোমরা? দাঁড়ো, তোমরাও খাও। তরমুজের সিজন অলমোস্ট শেষ হয়ে যায়, আমি জানি না শেষ হয়ে গেলে আমার কি হবে, কারণ তরমুজের সিজন শেষ হলে আমি অলওয়েজ ওয়েট করি তরমুজ আবার কবে সিজন আসবে। তো গাইস, যাই হোক, আমার এখন অনেক চা খেতে মন চাচ্ছে, আর একটু পরেই তো হচ্ছে কি সন্ধ্যা হয়ে যাবে।
তো ভাবতেছি সন্ধ্যায় তরমুজের চা বানাবো, ট্রাই করব, বাকিটা আল্লাহ জানে, যদি মজা না হয় বা দেখা গেল বিশ্রী হয় আমি মানে খেয়ে মরে গেলাম, জানি না কি হবে। তো সন্ধ্যার স্ন্যাক্সের জন্য ওয়েট করো, তত সময় আমি আমার লাঞ্চটা খাই, তারপর দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। গাইজ আমি লাঞ্চ করতেছিলাম, তো তখনই আমার মনে পড়লো, মানে তরমুজের লাঞ্চটা করতেছিলাম আর কি, তখন মাথায় আসলো যেহেতু আমার পিৎজা খেতে মন চাচ্ছে, আমি তো তরমুজ দিয়ে পিৎজা বানাতে পারি। তো ডিনারে হচ্ছে আমি তরমুজের পিৎজা খাবো, অতটুকু দেখতে হলে কিন্তু তোমাদের ফুল ব্লগটা দেখতে হবে, সো স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে থাকো। এবং সন্ধ্যাও কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা খাবার খাবো, যেমন বললাম তরমুজের চা, দেখা যাক হয় কিনা, আমি জানি না, বাট ট্রাই করবো, সো লেটস সি। তো এখন আমি আমার লাঞ্চটা আবার করি। অ্যান্ড তোমরা কিন্তু যেভাবে খেতে পারো, কেটে কেটে লাইক চাকু দিয়ে কেটে খাইতে কিন্তু অনেক মজা লাগে তরমুজ, লাইক লিটারালি ডিফারেন্ট একটা ফিলিং। তোমরা চাইলে চাকু দিয়ে কেটে কেটে এই স্টেকের মতো করে খেতে পারো। তো গাইস ফাইনালি নিয়ে আসলাম সন্ধ্যার নাস্তা, অ্যান্ড সন্ধ্যাও হয়ে গেছে, এখন বাজতেছে হচ্ছে 7:30। তো যাই হোক, এখন হচ্ছে আমি এই জেলিটা খাবো, যেটা কালকে রাতে বানিয়ে রেখেছিলাম, দেখা যাক কেমন হয়েছে। আমি অনেক এক্সাইটেড গাইজ, হোপফুলি পারফেক্ট হবে যেরকমটা চেয়েছি। ওয়াও গাইজ, জাস্ট লুক এট দিস, ইটস লুক সো ইয়ামি। এখন আমি এটাকে আরেকটা পিস করব। তরমুজের জেলি, ও হো, সাকসেস, আই এম সাকসেস। তো গাইজ জেলিটাকে টেস্ট করা যাক, হোপফুলি মজা হবে। পুরো তরমুজের একটা ফ্লেভার আসতেছে, অনেক মজা। তো গাইস জেলি খাওয়া ডান, এখন হচ্ছে খাবো আমি আমার তরমুজের জুস, যেটা কিনা আমার অনেক বেশি ভালো লাগছে এবং অনেক বেশি পছন্দ হয়েছে। সো ইয়ামি। তো ডান, এখন হচ্ছে আমার অনেক চা খেতে মন চাচ্ছে, আমি জানি না তরমুজের চাটা হবে নাকি, বাট লাইফে ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করতেছি, যেটা অসম্ভব ওইটাকে সম্ভব করার কাজ হচ্ছে ইতির, সো ট্রাই করবো বানানোর। সো তো গাইস ফাইনালি এখন আমরা চা বানাচ্ছি। নর্মালি আমরা চা বানানোর জন্য পানি দিই, বাট এখন দিব আমরা তরমুজ, তারপরে দিয়ে দিব 3 চামচ গুঁড়া দুধ। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম ফর দ্য ফার্স্ট টাইম এত ডিফারেন্ট কিছু একটা ট্রাই করবো, এবং অনেক ভয়ও পাইতেছিলাম যে কেমন না কেমন হয়। অ্যান্ড এইখানে দেখেন গাইস কত সুন্দর কালার আসছে। দেন 2 চামচের মতো চিনি দিয়ে দেই, তারপর মিক্স করি। এখানে দেখে চাটা অনেক ইয়ামি লাগতেছে, দেখা যাক লাস্টে কেমন হয়। তারপরে 3 চামচের মতো চাপাতি দিয়ে দিব, কারণ চা বানাচ্ছি, চাপাতি তো লাগবেই। অ্যান্ড এইখানে আমার আম্মু আমাকে অনেক বেশি বকতেছিল যে শুধু শুধু জিনিস অপচয় করতেছি, খাবো তো না, কিছুই হবে না, হ্যান তেন আমাকে অনেক বেশি বকতেছিল। তো যাই হোক, তো গাইস ফাইনালি আমার ওয়াটারমেলনের চা রেডি। এখন টেস্টের পালা দেখে একটু ভয়ঙ্কর লাগতেছে, বাট লেটস ট্রাই ইট, হোপফুলি মজা হবে। আমার মতো কি এরকম আজেরা জিনিস ট্রাই করে আল্লাহ জানে। কিন্তু চা খেতে মন চাচ্ছে, আর না ওয়াটারমেলন ছাড়া কিছু খেতেও পারবো না, সো এর জন্য এটা মেইনলি মেক করা। তো মজা না হইলেও আমার খেতে চাখর হলে যা হয়। ইয়েস, কোনো মতেই চা খাওয়া অফ করা যাবে না। ও মাই গড, মজা হয়েছে, বাট একটু অন্যরকম। ফার্স্টে মজা লাগতেছে, দেন একটা অন্য টাইপের একটা ফ্লেভার আসতেছে। 10-এর মধ্যে 7 দিবা। আমি বলবো ডিফারেন্ট একটা জিনিস সবাই ট্রাই করা উচিত, ট্রাই না করলে কেউই বুঝবেন না। এখন বরাবর এটা ট্রাই করে বলবে কেমন হয়েছে। না, এটা হচ্ছে 40 ডিগ্রি তাপমাত্রা যদি গরম পড়ে তাও ওই চাখর চা চা খাবে। খেতে হবে। হ্যাঁ গাইস, গরমে আর জমে যাচ্ছি। তরমুজ খোর তাও চা খাচ্ছে। ইয়েস, আমার দুইটা ফেভারিট জিনিস একসাথে, আমি তো এটা খেয়ালই করিনি। যাই হোক, এখন বরাপু চাটা খেয়ে বলবে কেমন হয়েছে। আই নাও, খেয়ে বলো কেমন হয়েছে। স্মেলটা কিরকম? অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। এখন আলাই জানে খেয়ে আবার ডায়রিয়া না হয়ে যায়। খাও খাও গাইস, এই কথাটা যেন আর কখনো না বলে, এটার রহস্য আছে। তোমরা যদি চাও ওই রহস্যটা আমার ব্লগে একসময় তোমাদেরকে বলবো। একটু আজব না? ফার্স্টে ভালো লাগে, দেন কেমন জানি লাগে। ভাই এই চা কেউ ট্রাই দশে করবে কত না, দিবা? আর যদি তোমরা ট্রাই করতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগতে পারে, বাট হ্যাঁ প্রথমে কেমন যেন লাগছে, ভালো ভিতরে লাগছে। গেছে কেমন বুঝতেছি না। একটু খাই, হ্যাঁ আরেকবার খেয়ে আরেকবার দেখো। দেখি, যাই হোক রিক্স একটা নিয়েই নেই, যা হয় হবে। থাক ভাই, হোয়াট এ রিঅ্যাকশন।
ডিগ্রি গরম পড়লো তুমি চা খাওয়া? আমার খাইতেই হবে, কারণ আমি তরমুজ ছাড়া কিছু খেতে পারবো না। আমার তো মনে হচ্ছে কালকে সকালে থাক, বাকিটা না বলি, বুঝে নেন। যারা বোঝে তারা বুঝবেন, যারা না বোঝে তারা বুঝবে না। তো যাই হোক, এখন আমি আমার চাটা খাই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে ডিনারে। এটা এই চাটা সানজিদাকে দিয়ে ট্রাই করো। তাই আসলে আমি করতেছো কেন? শান্তি থেকে ট্রাই করি। শুনো হাই গাইস, দিস ইজ সঞ্জয় স্নিগ্ধা। যারা এখন আচ্ছা, চ্যানেলটা এটা সাবস্ক্রাইব কম করে করো। তাতে করে হচ্ছে কেউ সাবস্ক্রাইব করবে না, ডু আনসাবস্ক্রাইব আর চ্যানেল না, তাতে ট্রাই করো। চা বানিয়েছি। হ্যাঁ, যদি আমি জানি এটা দুধ চা না, এটা হচ্ছে তরমুজের চা, কারণ নিতে আমার সামনে একটু আগে বলছে। একটু আগে না, ওইটা হচ্ছে তরমুজের চা না, নরমাল চা। খেয়ে যা, স্ট্রেট দাও তাড়াতাড়ি। কি মিথ্যা কথা খাই নাই। খা খা, দিব না। খা, মুখে লাই দেবো। না খাইছি যেতে যেতে। কেমন? হুম, কত দিবা 10-এ? এই কত দাও? কত দিছে বলো? 10-এ মার্ক দাও। আরে পানি খাই হ্যাঁ রে, কিন্তু মুখে কি নটঙ্কি বাস। নাটককে শিখতে হলে ওর থেকে শিখো। হ্যাঁ, আমার থেকে অনেক ভালো নাটক মার্ক দাও। 10-এ তো 0 দেওয়া উচিত না, এত কি? জঘন্য আমি খাই নাই জীবনে। আর জীবন তুই আমার হাতে চা খাবি না, এটা তো তরমুজের চা না, হ্যাঁ। তাহলে তো জঘন্য হইছে। তরমুজ আমার honest review ফেভারিট, দিছি। চাও আমার ফেভারিট। তুমি জঘন্য বলছো আর কি? আমি এই চাটা আমার সাথে যে থাকবে তার চা ফেভারিট হতেই হবে। এই যেমন চা- আমি অন্তর্ব এবং রেবুকে অলরেডি চা পাগল আমার করে মা দিয়েছি। মাও হ্যাঁ, অলরেডি, already। বাট আম্মু কফি লাভার ছিল, এখন যাক বাদ দিই। তো হচ্ছে বলি, এই চাটা খেতে পুরো একটু টক টক, মিষ্টি মিষ্টি, তিতা তিতা, কেমন বাট সবাই জঘন্য। ট্রাই করা উচিত না একবার? হ্যাঁ, আপনারা করে First না, এ ভালো ভালো লাগে, সেকশনে রিভিউ পরে দিয়ে খারাপ যায়। লাগে। হ্যাঁ, অবশ্যই ট্রাই করুন। আমি রেসিপি ফার্স্টে ভালো লাগে, পরে খারাপ লাগে। হ্যাঁ। আমার কাছে ফার্স্টেও খারাপ লাগছে, পরেও খারাপ। ওকে গাইস, আজকের কথা পরে, আমি এখন ডিনারে তোমাদের এই সাথে কাদের দেখা মেটারে সরাও তো। হ্যাঁ, Zero সরো। marks। তো গাইস, টানটানা, এটা হচ্ছে আমার ডিনার। এখন যেহেতু তরমুজের একদম শেষ সময়, তাই আমি বড় তরমুজ একদমই পাই না। আমি ভাবছিলাম রাতে পিৎজা খাবো, তো এতটুকু সাইজ দিয়ে তোর পিৎজা বানাইতে পারবো না। তারপর আমার মাথায় আইডিয়া আসছে, আমি অনলাইনে জাপানিজ না জানি চাইনিজরা এরকম মরিচের গুঁড়া এবং চিনি এবং লবণ মিক্স করে এরকম টাইপের একটা খাবার খায়। তো আমি ভাবলাম কেন না আমি এটাই খাই, একটু ডিফারেন্টও হয়ে গেল, একটু ঝাল ঝাল মুখও হয়ে গেল, কারণ সকাল থেকে মিষ্টি খেতে খেতে আমি শেষ। তো হোপফুলি মজা হবে, আল্লাহ আল্লাহ করে দেখা যাক। এটা ভরিয়ে নিয়েছি, এখন টেস্ট করা যাক। অনেক ডিফারেন্ট একটা টেস্ট, আই লাইক ইট। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, ট্রাই করবেন অবশ্যই। তরমুজের সাথে ঝাল জিনিসটা ভাবিনি এত মজা হবে। আর আমার জুস, সারাদিন এটা খেয়েই বেঁচে আছি। লাইক ইট সো মাচ। এবার এটা মনে হচ্ছে আরো বেশি মজা হবে। অনেক মজা গাইস, অবশ্যই ট্রাই করবেন। তো গাইস, আমি আমার ডিনারটা খাই। এন্ড আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। হোপফুলি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অফকোর্স লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। নেক্সট কি ফুড চ্যালেঞ্জ করবো বা কি ফল দিয়ে ব্লগটা করবো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো বাই বাই গাইস। শেষ গাইস, দাও মিছা কথা শেষ করে না, এখনো খাইতেই আছে খাবো না, এটা তো ডিনার। সাবস্ক্রাইব সানজি ইতি চ্যানেল। আমি ভুলেছি। ওকে ওকে বাই।